আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অসাধারণ স্বাদের একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি হলো ছানার সন্দেশ। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। এই সন্দেশ হালকা মিষ্টি হয়, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একদম অল্প সময়ে মিষ্টির দোকানের চেয়েও একটু বেশি স্বাদের ছানার সন্দেশ তৈরি করা যায়। ভিউয়ার্স, আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে ছানার সন্দেশ তৈরি করেন, তাহলে আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই একদম অল্প সময়ে দোকানের চেয়ে পারফেক্ট ছানার সন্দেশ তৈরি করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। ছানার সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। এই দুধ এবং ভিনেগার দিয়ে কিভাবে ছানা তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ছানা তৈরি করা দেখে নেবেন। এরপর লাগবে 1 চামচ ময়দা, 1 চামচ পরিমাণ ঘি, খেজুর গুড়, গুড়টাকে আমি গলিয়ে রেখেছি, ইচ্ছা করলে আপনারা চিনি দিয়েও করতে পারেন। তারপর লাগবে কিশমিশ, 1টি তেজপাতা, 3টি এলাচ। এখানে আমি 1 কেজি দুধের সবটুকু ছানা নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব। ভিউয়ার্স, ছানায় বিরোফ্লোভিন নামের একটি ভিটামিন থাকে, যা শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরের শক্তি যোগান দেয়। তাই আপনারা বাচ্চাদের বেশি বেশি ছানার সন্দেশ খাওয়াতে পারেন। এ পর্যায়ে ছানার মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ ময়দা। ময়দাটা ছানার উপর ছিটিয়ে দিয়ে ভালোভাবে মথে নেব। ছানাটা বেশি সফট করার দরকার নেই, মোটামুটি সফট হলেই চলবে। দেখুন, আমার ছানাটা মথে নেওয়া কমপ্লিট। এরকম করে আপনারাও মথে নেবেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দেব। তারপর এর ভিতর দিয়ে দেব তেজপাতা এবং এলাচ দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব, যেন তেজপাতা এবং এলাচের ফ্লেভারটা ঘিয়ের সঙ্গে মিশে যায়। এখন আমার মথে নেওয়া সবটুকু ছানা ঘিয়ের ভেতর দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকব। এটাকে অনবরত নাড়তে হবে, থামা যাবে না, তাহলে নিচে পুড়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে 3 চামচ পরিমাণ গুড় দিয়ে দেব। আপনারা যারা বেশি মিষ্টি খেতে চান তারা একটু বেশি গুড় দেবেন। আগেই বলেছি, এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। গুড় দেওয়ার পর আবারও অনবরত নাড়তে হবে। এ সময় চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। যতক্ষণ না পর্যন্ত গুড় এবং ছানা ভালোভাবে মিশে যায় ততক্ষণ নাড়া বন্ধ করা যাবে না। একটা বিষয় খেয়াল রাখবেন, যতক্ষণ না গুড়ের রসটা শুকিয়ে যায় ততক্ষণ এটাকে ভাজতে হবে। দেখুন, এখানে গুড়ের রসটা শুকিয়ে গিয়েছে। ছানাগুলি এখন সন্দেশ বানানোর জন্য প্যান থেকে উঠিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি একটা ডিশে ছানাগুলি গরম অবস্থায় হাতের সাহায্যে চেপে চেপে চারকোনা একটা শেপ দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে কাজটা চামিচ অথবা একটা ছুরির সাহায্যেও করে নিতে পারেন। ভিউয়ার্স, এটা কিন্তু অবশ্যই ভালোভাবে চেপে দিতে হবে, যাতে ভিতরে ফাঁকা না থাকে। দেখুন, এখানে আমি সুন্দরভাবে একটি চারকোনা শেপ দিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হলো এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ঘন্টাখানিক রেস্টে রেখে দেওয়া। 1 ঘন্টা পর আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব।
আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। কাটার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, সবগুলি সন্দেশের পিস যেন একই সাইজের হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি সন্দেশগুলো একটু দেখতে সুন্দর করার জন্য সবগুলি সন্দেশের ওপর একটি করে কিশমিশ বসিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে পেস্তা বাদাম কিংবা চেরি ফলও ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে এবং একদম অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেললাম ছানার সন্দেশ। এই ছানার সন্দেশ দেখতে সুন্দর এবং খেতে সুস্বাদু হওয়ায় দোকানগুলোতে অনেক চড়া দামে বিক্রি করে, তাই এটা আপনারা বাসায় অল্প সময়ে এবং সীমিত খরচেই তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এরকম সুন্দর একটি রেসিপির জন্য একটি সাবস্ক্রাইব তো পেতেই পারি, তাই না? আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এরকম সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি। দেখা হবে অতি শীঘ্রই আরও একটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।